पहलगांव हमलार मास्टरमाइंड खत्म सुलेमान मूसा, खत्म यासिर, खत्म हमजा। पहलगांव हमलार मास्टरमाइंड खत्म। 22 एप्रिल 2025 पहलगांव हमलार मास्टरमाइंड खत्म। ऑपरेशन महादेवे खत्म सुलेमान मूसा। श्रीनगरे जंगी डेराय हाना सीआरपीएफ एर दाची ग्रामे गुलिर लड़ाइये निहत 3 जंगी। सीआरपीएफ एर गुलिते निहत आबू हमजा यासिर। 3 जनई पहलगांव हमलाय जुक्त बोले दाबी। पहलगांव हमलार मास्टरमाइंड खत्म। ऑपरेशन महादेव खत्म सुलेमान मूसा। कथा बोलबो प्रतिनिधि मैत्री भट्टाचार्य रयेछेन संगे। मैत्री, 22 एप्रिलेर पर आज 28 जुलाई खत्म हওয়ার खबर पाচ্ছি। এই पहलगांव हमलार मास्टरमाइंड কিভাবে হলো? দেখো, অত্যন্ত বড় খবর যেটা আমাদের কাছে এই মুহূর্তে সূত্র মারফত এসে খবর এসে পৌঁছাচ্ছে যে শাহ সুলেমান ওরফে মুসা, যে অন্যতম মাস্টার মাইন্ড এই ভয়াবহ পেহেলগাঁও জঙ্গি হামলার, তাকে নিকেশ করতে পেরেছে বাহিনী। এবং আজকে বাহিনীর জয়েন্ট অপারেশন চলছিল সকাল থেকেই। গত কয়েকদিন ধরে বিভিন্ন ইনপুট এসে তাদের কাছে পৌঁছেছিল যে শ্রীনগরের দাচিগ্রাম যে এলাকা রয়েছে সেখানকার জঙ্গলে এই জঙ্গিরা, এই ভয়ঙ্কর পাকিস্তানি জঙ্গিরা তারা লুকিয়ে রয়েছে এবং সেই অনুযায়ী অপারেশন লঞ্চ করে বাহিনী। যৌথ বাহিনীর এই অপারেশন বেশ কিছুক্ষণ ধরে চলে এবং তাতেই 3 জঙ্গিকে নিকেশ করা গিয়েছে এবং সেখান থেকে বিপুল পরিমাণের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বাহিনী সূত্রে জানতে পারছি। এবং এই 3 জঙ্গির মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ নাম, তার নাম হচ্ছে শাহ সুলেমান বা মুসা, যে অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই পেহেলগাঁও হামলার, যাকে হন্যে হয়ে গোটা ভ্যালি জুড়ে খুঁজছিল বাহিনীরা। এবং এখনো পর্যন্ত সেনাবাহিনীর সূত্রে যেটা খবর যে এই 3 জঙ্গির লুকিয়ে থাকার খবর বাহিনীর কাছে এসে পৌঁছেছিল এবং তারপরেই তারা একেবারে প্রিসাইজ ইনফরমেশন পেয়ে তারা অপারেশন শুরু করে এবং অপারেশন মহাদেব লঞ্চ করা হয়। এবং এই অপারেশন মৈত্রী একটু বুঝে নিতে চাইবো, এই যে এই 3 জন 22 এপ্রিলের পর থেকে হন্যে হয়ে চিরুনি তল্লাশি করা হয়েছিল তাদেরকে খোঁজার জন্য। আচ্ছা, এই 3 জন কি দাচিগ্রামেই গা ঢাকা দিয়েছিল? এই যে আমরা বেশ কিছু রিপোর্ট পাচ্ছিলাম, হতে পারে দেশান্তরী হয়ে গিয়েছেন, তারা পালিয়ে যেতে পারেন, কিন্তু না, তারা এই দাচিগ্রামেই কি ছিল? দেখো, বাহিনীর তরফ থেকে কিন্তু তারা বারবারই তাদের বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছিল যে এই জঙ্গিরা এক সীমান্ত পেরিয়ে যায়নি, তেমনটাই কিন্তু ইনপুট ছিল বাহিনীর কাছে। এবং যেটা জানতে পারছি আমরা সেনাবাহিনীর সূত্রে যে এই 3 জঙ্গি তারা ক্রমাগত নিজেদের লোকেশন চেঞ্জ করে গিয়েছে এবং প্রত্যেকবার তারা নিজেদের লোকেশন চেঞ্জ করে করে তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যাতে তাদেরকে ট্রেস না করা যায়। এবং সেইভাবে এতদিন পর্যন্ত বাহিনীর তরফ থেকে একেবারে অপারেশন চালানোর পরেও এতদিন পর্যন্ত কিন্তু তারা হাতে এসে পৌঁছায়নি বাহিনী। অবশেষে এই দাচি গ্রামের কাছে তারা লুকিয়েছিল এবং বেশ কয়েকদিন ধরে তারা সেখানে লুকিয়েছিল বলে একেবারে স্পেসিফিক ইনপুট আসে সিআরপিএফ, জম্মু কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর কাছে। এবং তারপরেই একেবারে শিওর হয়ে এখানে অপারেশন মহাদেব লঞ্চ করা হয় এবং দাচি গ্রামের এই অপারেশনে আজকে বেলা 11টা সাড়ে 11টা নাগাদ এই টেররিস্টদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করে বাহিনী। এবং অর্থাৎ যখন বাহিনীর তরফ থেকে যখন গুলি ছোড়া হয় তখন পাল্টা গুলি আসে বাহিনীর তরফ থেকে, বাহিনীর দিকে ধেয়ে আসে এই জঙ্গিদের তরফ থেকে গুলি। এবং তারপরেই গুলির লড়াইতে এই 3 জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় সেনাবাহিনী। এখনো পর্যন্ত এই 3 জনের যে ছবি, এই 3 জনের যে জয়েন্ট আইডেন্টিফিকেশনের প্রসেস, সেই প্রসেস চালানো হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে সুলেমান মুসাকে ইতিমধ্যেই আইডেন্টিফাই করা হয়েছে। লস্করে তৈবার অন্যতম একেবারে নটোরিয়াস টেররিস্ট হিসেবে পরিচিত সুলেমান মুসা এর আগেও শুধু যে পেহেলগাঁও হামলা, শুধু সেটাই নয়, বুদগাম এলাকার এবং তার আশেপাশের ভ্যালি এলাকায় ভীষণভাবে অ্যাক্টিভ ছিল এবং একাধিক হামলার ঘটনা, প্যারা স্পেশাল ফোর্সেসের উপর হামলার ঘটনা, বাহিনীর উপর ছোট ছোট হামলার ঘটনাকে এই মুসা সে যে কিনা একজন পাকিস্তানি ন্যাশনাল এবং লস্করে তৈবার সঙ্গে যুক্ত ছিল, তাকে সে বিভিন্ন কাজে সে যুক্ত ছিল এবং সেখান থেকেই তাকে ট্র্যাক করা শুরু করা হয়। এবং আজকে যখন কন্ট্যাক্ট এস্টাবলিশ করা হয় তখন এই মুসাকে শেষ পর্যন্ত শাহ সুলেমান বা ওরফে মুসাকে নিকেশ করতে পেরেছে বাহিনী। এবং সেটা কিন্তু পেহেলগাঁও হামলার পর বাহিনীর সব থেকে বড় সাফল্য বলে আপাতত মনে করা হচ্ছে।
এখনো পর্যন্ত সেনাবাহিনীর তরফ থেকে বা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে অফিসিয়াল বিবৃতি এখনো পর্যন্ত আসেনি, যেটা মনে করা হচ্ছে যে একবার তাদের আইডেন্টিফিকেশন সমস্ত দিক থেকে খতিয়ে দেখে কনফার্মেশনের পরে কিন্তু তাদের এই বিষয়ে মিনিস্টার অফ ডিফেন্স বা আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন সেনাকর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন বিএসএফ কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। 3 জন পহেলগাঁও হামলার সঙ্গে যারা যুক্ত ছিল সেই 3 জনই খতম বলে আমরা জানতে পারছি 22 এপ্রিল থেকে আজ 28 জুলাই। কি বলবেন? প্রথম কথা, আপনার কথা আমি কিছুই বুঝতে পারিনি, কিন্তু এটা প্রত্যেকটা স্পিচ কাট হচ্ছিল। আমি জানি না, আবার আগেরবারও এরকমই হচ্ছিল। আরেকবার দেখে বলুন তো, আরেকবার বলুন প্লিজ, শুরু থেকেই। পহেলগাঁও হামলার সঙ্গে জড়িত 3 জঙ্গি, তারা খতম এই মুহূর্তে, যা আমরা খবর পাচ্ছি। আচ্ছা, তো এরা পহেলগাঁও যে নরহত্যা হয়েছে তার সঙ্গে যদি 3 জন জড়িত থাকে, তাহলে চতুর্থ একজন এখনো রয়ে গেছে। এবং যদি তার মধ্যে 4 জন যারা ছিল, 2 জন ভারতীয়, 2 জন পাকিস্তানি, এখনো পর্যন্ত জানা যায়নি যে তারা ঠিক কোন রাষ্ট্রের থেকে এসেছিল। বলে পাকিস্তান হবে। তাছাড়া army, they have an exchange of fire in the higher reaches. So, as per the interior reports, 3 bodies are being observed and seems to be neutralized. So, this is all, but still it is operation. So, I would not like to divulge much at this moment. We will share details with you at an opportune time, because it takes some time to get more. Mr. Birti, they said two of them were involved in Pahalgam terror attack, Yasir and Suleiman. As I said, it will take us some time for identification and all that. Still parties are inside and all that. It is, I would like to say... A bit of background, not the information. How long you were actually preparing for this, chasing them? I'll let you know we will let you know at the opportune time. Thank you so much. Thank you so much. আইজি কাশ্মীর তার বক্তব্য আপনারা শুনছিলেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খতম মাস্টারমাইন্ড সুলেমান মুসা। আরও আপনাদেরকে জানাতে থাকবো আপডেট। আরও 2 জন আবু হামজা এবং ইয়াসির, তাদের 2 জনকেও খতম করা গিয়েছে। পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড খতম অপারেশন মহাদেব, সেই অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা সেনার দাচি গ্রামে গুলির লড়াই, আর সেখানে নিহত 3 জঙ্গি। স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসির, 3 জনই পহেলগাঁও হামলায় যুক্ত বলে দাবি। কিন্তু এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছিলাম যে এই 3 জন ছাড়াও আরও 1 জন জড়িত রয়েছে। টোটাল 4 জন এই হামলায় জড়িত। আপডেট নিয়ে আমরা কথা বলবো। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অপারেশন মহাদেবে খতম যে 3 জন, এছাড়াও কি আর কেউ জড়িত ছিল পহেলগাঁওয়ের এই ঘটনার সঙ্গে মৈত্রী সেদিন? দেখো, পহেলগাঁও হামলার সঙ্গে যে মূল যে জঙ্গিরা জড়িত ছিল তারা ছিল 4 জন, যাদের মধ্যে 2 জন পাকিস্তানি ন্যাশনাল এবং যাদের মূল 4 জন জঙ্গি জড়িত ছিল তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই শাহ সুলেমান বা সুলেমান মুসা। এবং এছাড়াও হামজা এবং আরেক জঙ্গি যাকে নিহত যাকে খুন করতে যাকে হত্যা করা সম্ভব হয়েছে বা যাকে নিকেশ করতে পেরেছে বাহিনী, তারও কিন্তু অন্যতম যোগাযোগ ছিল বলে বাহিনী সূত্রে জানা যাচ্ছে। তবে মূল যদি বলা যায় যে মূল মাস্টার মাইন্ড যে ছিল মুসা, তাকে শেষ করতে পেরেছে এবং বাকি 2 জন মুসার সহযোগী ছিল বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে মূল যে 4 জন জঙ্গি ছিল সেই 4 জনের মধ্যে মুসার যে মূল ছিল সেটা বারবার করে বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে। এছাড়াও হামজা অন্যতম জড়িত একজন জঙ্গি ছিল এবং এই হামজার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে পহেলগাঁও জঙ্গি হানা, তাতে মোহাম্মদ ইয়াসিরও অন্যতম ভূমিকা নিয়েছিল বলে বাহিনীর তরফ থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ, আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরে পাকিস্তানের যে জঙ্গি ঘাঁটিগুলো সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তখন থেকে খোঁজ ছিল এই পহেলগাঁও ঘটনার সঙ্গে, হামলার সঙ্গে যারা জড়িত ছিল সেদিন 22 এপ্রিল নিরীহ নাগরিকদের যারা গুলি করে মেরেছিলেন, এই জঙ্গিদের খোঁজ ছিল। 3 মাসের বেশি সময় পেরিয়ে গিয়েছে। 3 মাস 6 দিন
আর তারপর যে খবর আমরা পাচ্ছি, দাচি গ্রামে অপারেশন, স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসের, তিনজনই পহেলগাঁও হামলায় যুক্ত বলে দাবি। এতদিন ধরে এদের খুঁজে পাওয়া যায়নি। বারবার আমরা দেখেছিলাম সংসদে বিরোধীরা প্রশ্ন তুলছিল, কোথায় তারা। আমরা যে খবর পাচ্ছি, শ্রীনগরে খতম পহেলগাঁও হামলার খুনিরা। অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা সেনাবাহিনীর। দাচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত 3 জঙ্গি। পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড খতম, অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা সেনার। দাচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত 3 জঙ্গি। স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসের, তিনজনই পহেলগাঁও হামলায় যুক্ত বলে দাবি। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসের, মাস্টারমাইন্ড সুলেমান মুসা পহেলগাঁও হামলার। সত্যি আজকের দিনটার অপেক্ষা করেছিলেন শুধু মাত্র ওই পরিবারগুলো নয়, যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, অপেক্ষা করেছিলাম আমরাও, গোটা দেশও। কি বলবেন? এটা আজকের দিন ভারতের জন্য বিরাট সাফল্যের দিন। কেন কি যারা যারা ভারতের বিরুদ্ধে কাজ করেছিল আর পেহেলগামের বাইসরামে যারা নাকি এই নৃশংসভাবে ইন্ডিয়ানদের মেরেছিল, তাদের ভারত আজ সেই প্রতিশোধটা নিতে পেরেছে। আর যারা যারা এই নৃশংস কাজ করেছিল, ভারতের নাগরিকদের মেরেছিল নৃশংসভাবে, তাদের আজকে আমরা নিউট্রালাইজ করতে পেরেছি। তো এটা ভারতের জন্য একটা খুব সাফল্যের দিন। আর এটার জন্য আজকে আমরা অনেকটা আমাদের মনে একটা এক রকমের স্যাটিসফ্যাকশন রয়েছে কি আলটিমেটলি আমরা তাদের নিউট্রালাইজ করতে পেরেছি। বেশ, বেটার লেট দ্যান নেভার। পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড খতম, অপারেশন মহাদেবে খতম সুলেমান মুসা। শ্রীনগরে জঙ্গি ডেরায় হানা সেনার। দাচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত 3 জঙ্গি। স্পেশাল ফোর্সের গুলিতে নিহত আবু হামজা ইয়াসের, তিনজনই পহেলগাঁও হামলার যুক্ত বলে দাবি।